নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা আমি নতুন নতুন বন্ধুরা তোমাদের ভিডিও দিয়ে থাকি। তা আজকে এক দাদা এসছে। দাদা কত দূর থেকে এসছে, দাদার শরীর খারাপ, আসতেই পারবে না, তাও আমার কথার অনুভূতিতে দাদা এসছে। অনেক দিন ধরে অ্যাপার্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছিল, তাও অ্যাপার্টমেন্ট দাদা নিয়ে, দাদা আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে এসছেন তো? হ্যাঁ, বলে নিয়ে এসছি কালকে তার আগে ফোন করে। তা দাদার কি নাম বা কোথা থেকে এসছে দাদার কাছে জানবো। দাদা আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা বেহালা থেকে। কলকাতা বেহালা থেকে এসেছেন, হ্যাঁ। বলেন আপনার নাম কি? বলেন। আমার নাম পূর্ণদেব। পূর্ণদেব। আমি ওনার ভিডিও দেখি, আপনার ভিডিও অনেক দিনই দেখি। আমার কাছে কিছু কয়েন ছিল, আমার মনে হলো এই জন্য আপনার দাদার কাছে দিলে আমি ন্যায্য পয়সা। দাদা না, আপনার ছেলের বয়সী আমি। হ্যাঁ, ন্যায্য পয়সাও পাবো। ওখানে কোনো ঝামেলা নেই, কিছু না। ঘরের মতন যদি কেউ আসতে চান আসতে পারেন, নিজের ঘরের মতন একেবারে মাল গুনবে, পয়সা নেবে, চলে যাবে। এখানে কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা, কোনো ডাউট? কোনো ডাউট? কোনো ডাউট। আপনি স্টেশন থেকে আমার নাম বললে আমার বাড়িতে নিয়ে যাবেন। আপনি ওই নিমু স্টেশনে নেমেছি, নেমে যাকে বলেছি অটোওয়ালারাই বললো যে আপনি কি পলাশের ওখানে যাবেন? আমরা হ্যাঁ হ্যাঁ বলে ওনার নামিয়ে দিল। তারপর উনি বাইকে করে গিয়ে একটুখানি ছিল, উনি আমাকে নিয়ে চলে আসলো। আমি ফোন করলাম। তা এই দাদা এসছে, তা এখানের গ্রাম্য পরিবেশ কেমন লাগছে? ভালো, পরিবেশ ভালো। হ্যাঁ। এনাদের বাড়ির ফ্যামিলিও ভালো। এনার মার সঙ্গে আমার কথা হলো। যদি কেউ আসতে চান খুব নির্ভর। অন্য অনেক ভিডিও হয়তো আপনারা দেখবেন, কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি। আমার বাড়ির কাছে ডাল আছে তো বিক্রি করা যায়, আমি জানি। কিন্তু আমি এখানে আসলাম, আমি জানি নির্ঝঞ্ঝাট, কোনো ঝামেলা নেই এখানে। পরিবেশ ভালো, কেউ আপনাকে জিজ্ঞেসা করবে না, কিছু না। আপনি মাল দেবেন, পয়সা নেবেন, চলে যাবে। অনেক লোক দূর থেকে যারা আসে মানে মোটামুটি ভয় খায়, এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি তো নতুন আসলাম, আমি আসলাম। এখানকার লোকও অনেক ভালো। আমি এখানে চা খেতে গেছি, একজন এসে আমাকে নিজেই বলে দাদা ওইখানে যান, ওই দোকানে পাবেন, যান। এখানকার লোকেরও খুব ব্যবহার ভালো। এখানে কোনো ব্যাপার নেই, আপনি যত টাকার মাল যদি আপনি বস্তা ভরে আনলে তো মাল বিক্রি হবে না। আপনি যে মালগুলো আমরা ভিডিওয়ে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, সেরকম টাইপের মাল আনলে অবশ্যই বিক্রি হবে। আর আপনি আপনার যেটা পয়সা আপনার পাবেন, অবশ্যই আপনি ক্যাশ নেন ক্যাশ, ফোনপে নেন ফোনপে। তা তা এই দাদা কিছু মাল নিয়ে এসছে, রেয়ার মালও আছে। তার মাল আমি দেখানোর আগে দাদা, এখানে আপনি এসে পয়সা বুঝে পেয়েছেন তো? পয়সা বুঝে পেয়েছি। হ্যাঁ, আর মালের দাম ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি অল্প কিছু মাল এনেছি, সেগুলো মোট 18,000 টাকার মাল আমি পেয়েছি। হ্যাঁ, আমাকে টাকাও উনি দিয়ে দিয়েছে ক্যাশ। 18,000 টাকা ক্যাশ পেয়েছে? ক্যাশ পেয়েছি, এই আমার টাকা পকেটে, কোনো চিন্তা নেই। আমার গুনে গুনে উনি আমার টাকা দিয়ে দিয়েছে। তা কোনো অসুবিধা, কোনো অসুবিধা নেই, কোনো ঝই ঝই কোনো না কিছু না, না, কিছু কিচ্ছু না। না। নিটভাবে যদি কেউ আসতে চান আসতে পারেন। আমিও অনেক নতুন এসেছি। আমার যা হয়েছে টাকা উনি গুনে গুনে টাকা আমাকে দিয়ে দিল, বলে বুঝে নিন, এবার সাবধানে রাখুন পকেটে, দূরে যাবে। তারপর যতক্ষণ স্টেশনে না যাবে, যতক্ষণ না পৌঁছচ্ছে, ততক্ষণ আমার গার্ডে, কোনো অসুবিধা নেই। অনেকে ভাবে রাস্তাঘাটে পয়সা, কিচ্ছু না, আমি পাঠিয়ে দেবো নিমু থেকে বা মেমারি থেকে বসিয়ে দেবো। উনি তার ইতিমতো ওনার বাড়ি। এবার ফোনপে যদি কেউ বেশি পয়সা হয়, ফোনপে নিলে ফোনপে। তা দাদাকে যে পেমেন্ট দিয়েছি দাদা বুঝিয়ে পেয়েছে। তা 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 দাদার একটু শরীরে একটু অসুবিধা আছে। দাদা নেক্সট আবার আরও কালেকশন আছে, অল্প নিয়ে এসছে, বয়স্ক মানুষ তো অত ভারী উনি নিয়ে আসতে পারে না। তা 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 দাদার দাদার কি কি কালেকশন নিয়ে এসছে একবার দেখে নেব। দেখার আগে দাদা এখানে আপনার আসার আবার ইচ্ছা কি? না না, আবার আসবো, আবার যদি কেউ আসতে চায় তাকেও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আপনার কালেকশনগুলো দর্শকদের দেখিয়ে দিই, বন্ধুদের। ঠিক আছে। হ্যাঁ, দাদার যে কালেকশন দেখাবো বলছিলাম, কালেকশন দেখিয়ে দেবো। তা এই যে দাদা ভাই কলকাতা থেকে এসছে, উনি অনেক পয়সার মাল বিক্রি করলো। এই যে কিছু তামার পয়সা নিয়ে এসছে, অনেক তামার পয়সা নিয়ে এসছে, সব ব্রিটিশ। কিন্তু যে সব তামার পয়সা যে রেয়ার এটা নয়, এর মধ্যে কিছু কিছু রেয়ার আছে। ভালো করে বন্ধুরা মনে রাখবে, আমি খুলে খুলে বলে দেবো। 1911 যদি আনতে পারো, ওইটা রেয়ার, হালকা রেয়ার আছে। 1942 বোম্বে মিন্ট হতে হবে। ভালো করে বন্ধুরা খাতা পেন নিয়ে ভালো করে বোঝো। 1942 বোম্বে মিন্ট। এই তামার মধ্যে এইটা আছে, দুটো রাজার। আর 1897, 1888 এইগুলো আছে। তারপর হচ্ছে 1879। এই কয়েনগুলো খুব মূল্যবান তামার মধ্যে। এগুলো তোমার চাঁদির মধ্যেও খুব অনেক দাম। যদি কেউর কাছে কালেকশানে থাকে এই চাঁদির মধ্যে অনেক, ওইগুলো অনেক দাম হয়। এই টাইপের যে দাদাভাই এই যে তামার কয়েন এনেছে, এইগুলো অনেক মূল্যবান কয়েন নয়। কিন্তু কিছু কিছু এই যে একটা নতুন, এই যে যে কয়েনটা আছে 6 জজের একটা
শিখ জজের যে এরকম কয়েন হয় মানে হাফ রুপি, শিখ জজের হাফ রুপি, ভালো করে বন্ধুরা মনে রাখবেন, শিখ জজের হাফ রুপি। এই যে এই কয়েনটার, এটা হচ্ছে 1 রুপি, এর যে হাফ মানে হচ্ছে 50 পয়সা, যাকে আমরা চলিত ভাষায় বলি, বুঝতে পারছি। ওর হচ্ছে 1938, অনেক রেয়ার পয়সা। আমি আগেও তোমাকে বলেছি 1938, এইটা অনেক অনেক ইউটিউবাররা জানেও না। 1938 খুব রেয়ার পয়সা। ম্যাক্সিমাম স্টার্টিংয়ে হতে পারে 10,000 থেকে স্টার্টিং হতে পারে, একটা তামার পয়সা মূল্যবান হতে পারে। তা এই এই কালেকশানগুলো তোমাদের রেডি করতে হবে। এই যে স্টিলের কয়েন, এইরকম টাইপের ছবি কয়েন বিক্রি হয় 1 টাকার, কিন্তু এইটা নর্মাল কয়েন। ছবি কয়েনের মধ্যে কিন্তু অনেক দামি কয়েন আছে, 2,000, 2,500, 3,000 টাকা পর্যন্ত পেতে পারেন, কিন্তু ছবি কয়েনগুলো আনতে হবে, বুঝতে হবে। তা এই যে নেড়া রাজার যে কয়েনটা দেখতে পাচ্ছি, এর মধ্যে কিছু রেয়ারিটি নেই, এর মধ্যে খালি আছে হচ্ছে চাঁদির মধ্যে কিছু রেয়ার আছে, ওটা মিন্ট ভ্যারাইটিস হয়। আর এই যে তোমার যে ব্রিটিশ কয়েনের মিন্ট বোঝা অত সোজা জিনিস নয়। এটা যে তোমার পাবলিক ইন্ডিয়ার কয়েন নয়, এর মিন্ট সম্পূর্ণ আলাদা আলাদা হয়, কিছু ডিজাইনের উপর হয়, কিছু এজেসের উপরে, অনেক রকম ব্যাপার আছে, এগুলো এসে বুঝতে হবে। তা বন্ধুরা, দাদার কালেকশন আরও কিছু আছে, আমি দেখাবো। কিছু 1 পয়সা নিয়ে এসছে, 1 পয়সায় কিছু বর্তমান, কিছু এখন রেয়ার নেই। এই যে অনেক নিয়ে এসছে 1 পয়সায়, যে এই দেখে নাও বন্ধুরা, এই যে 1 পয়সা। এই পয়সাগুলি অনেক ইউটিউবাররা দেখায় 50 টাকা, 500 টাকা, 5,000 টাকা, কিন্তু নয়। এই কয়েনগুলো 1 থেকে 1.5 টাকা জোড়া, 1.5 টাকা, 2 টাকা যায়। এগুলো খুব দামি কয়েন নয়, এর মধ্যে কিছু রেয়ারিটি করেনি। কেন করেনি? এই পয়সাগুলো অনেক পরিমাণে মিন্ট হয়েছে। যে টাকা অনেক পরিমাণে মিন্ট হয়, সেই পয়সাগুলি কোনো দিন বাজারে মার্কেটে রেয়ার হয় না। অনেক ইউটিউবাররা দেখায় যে হলুদ হলুদ যে কয়েন আছে 5 টাকার, বৈষ্ণব দেবী কয়েন 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কিন্তু ওইগুলো আমি 6 টাকায়ও নিই না। তারপর বিবেকানন্দর কয়েন আছে, দাদা নিয়ে এসছেন না 2টো কয়েন? হ্যাঁ, আপনাকে ফেরত দিলাম, 5 টাকার কয়েন 2টো ফেরত দিলাম না। ওই কয়েনগুলি দাদা কালেকশন করেছে, ভেবেছে অনেক দাম অনেক ইউটিউবার দেখে, কিন্তু ওইগুলো কোনো দামি কয়েন নয়। তা দাদা, তুমি পয়সা বুঝে পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, পয়সা বুঝে তোমার এবার দাদা বন্ধুদের বলি, সব আমার আরও লোক আছে, সব তো দেখানো পয়সা সম্ভব নয়। পয়সা বুঝে পেয়ে গেছে। এখানে পরিবেশ কেমন লাগছে? একটু ভালো, কোনো অসুবিধা আছে? ঠিক আছে বন্ধুরা, দাদা বললাম হ্যাঁ, দাদার কালেকশন আমি দেখে নিয়েছি। সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।